বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের সামনে এই সনদ জামাতের একটা সূরা আমি আপনাদের সামনে মাশক করব। আশা করি আপনাদের অনেক ফায়দা হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এখানে যে অক্ষরগুলো উচ্চারণ করেছেন সেগুলো যেন এমন হয় স্পষ্ট হারফান হারফান যেন হয়, একবারে হারফান হারফান যেন আপনার পড়া হয়। তখন ছাত্ররা আপনার পড়া লেহেন আপনার তর্জ অবলম্বন করতে পারবে, বুঝতে পারবে, স্পষ্ট করে পড়বে। আউ আউ মুখটাকে প্রশস্ত করবেন ইচ্ছা মতো, যতটুকু আপনার যাওয়ার দরকার। আ উ আ ই উ আ ই উ আপনি আ বলবেন, এরকম প্রশস্ত হবে। আ টাস করে আওয়াজ হবে, যেমন আপনি বিকট একটা ধাক্কা দিচ্ছেন। আ ই উ আ ই উ আউযু বিল্লাহি মিনাশ শাই। আইনটাকে আনবেন গলার মধ্যে চেপে, যেন শোনার সাথে সাথে 100 মধ্যে 100 বোঝা যায় যে সিদ্ধতেটা আছে। আউযু জাল রিব্বাটাকে আপনি রিব্বার আগা সানায়া উলিয়া দাঁতের আগার সাথে লাগাবেন, এভাবে আ করবেন। লাল লাল আউযু বিল্লাহ বা উচ্চারণ করবেন শুকনা জায়গায়, যেমন বা জবর বা বাজের বি বা পেশবু, শুকনা জায়গা না বিজা জায়গা। বা বিবু বা বলিতে বিজা বিজা আব্বা। ছাত্রদেরকে আপনারা এভাবে শিখাবেন, বা বলিতে বিজা বিজা আব্বা আব্বা। বাবা ডাকাইবেন, বলবেন এই তোমরা তো আমার বাপ ডাকে লাইছো। আউযু বিল্লাহি মিনাশ শাই। এখানে দেখেন আরেকটা জিনিস, বিল্লাহ মুখকে প্রশস্ত করবেন, লাম জিহ্বাটা একবারে বরাবর থালুর সাথে লাগাবেন। আউযু বিল্লাহি মিনাশ শিন তাফাসসি সময় নেবেন। আশ আশ শিন জবর শা শিন জের শি শিন পেশ সু শা শি সু, এভাবে একটা বাতাস নেবেন শ্বাস আওয়াজ যেন। আশ ইশ উশ শিন শা শি সু। আশ আশ বাস গাশ সিনেজের একটা শব্দ হয়। আউযু বিল্লাহি মিনাশ শাই শাই ক চাপটা মারি বড় করে। শাইতানির রাজীম নির্রাজিম রা উচ্চারণ করবেন, মুখটাকে বড় করবেন। আর জিহ্বাটা তালুর সাথে লাগাবেন ইচ্ছা মতো, আর ওখান থেকে উচ্চারণ করবেন তালুর সাথে লাগাইয়া জিহ্বার আগার পেট। রা শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে যদি ছাত্রদেরকে আপনারা পড়ান বা নিজেও অনুসরণ করেন দেখেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের জন্য সহজ হবে। ওয়াসসামাই যাতিল বুরুজ, ওয়াওটা স্পষ্ট যেন আসে, সবাই খেয়াল করেন আপনারা। ওয়াসসামাই যাতিল বুরুজ, জিম কফ ক বা জিম ধান, এটা হচ্ছে কুতুবু জাদ্দি। কফ ক বা জিম দাল। কলকলার হরফ কয়টি বলো না, কয়টি? পাঁচটি। কফ ক বা জিম দাল শক্ত হবে, তাক্কা হবে। ফালাক আহাদ আক ইক উক আক
ইত, উত, আজ, ইজ, উজ, والسماء ذات البروج واليوم الموعود والشاهد ومشهود দেখছেন তালটা কিন্তু কলকলা। তো এরকম যদি আপনারা প্রতিটা অক্ষরের মাখরাজ খেয়াল করেন, সিফাত খেয়াল করেন আর চেষ্টা করবেন হরফান হরফান পড়ার, তখন ইনশাআল্লাহ আপনাদের পড়া সহি হবে, এগিয়ে যাবেন, আপনাদের দ্বারা ফায়দা হবে ইনশাআল্লাহ। তাহলে আজকে পর্যন্ত থাক, আপনারা কিছু চেষ্টা করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।